এই সেই অসাধারণ প্রেমিক যিনি প্রতিবন্ধী পাগল স্ত্রীকে নিয়ে সংসার করছেন। সমালোচকদের মুখে একদম ঝামা ঘুষে দিয়ে স্ত্রীকে নিয়ে খুব ভালো আছেন তিনি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি আপা কেমন? কই? আপনার আপা মনে হয় ধান কুড়াইতে গেছে। ধান কুড়ায়? হ্যাঁ, ও আচ্ছা। ওই যে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, এই তো আপা না? কেমন আছেন? কই গেছিলেন? ধান কুড়াবেন? এগুলো ধান? প্রিয় দর্শক দেখেন, জীবন বাস্তবতার কাছে কতটা হেরে যায়। অন্যের জমিতে পড়ে থাকা এই ধানের শীষগুলো এভাবেই কুড়িয়ে নিয়ে আসছে। হয়তো এ দিয়েই চলবে তাদের কিছুদিন। কি করেন ভাই আপনি? আমি খামারে কাজ করি। রঞ্জু আলমিনার প্রেমের গল্প হার মানায় সিনেমাকেও। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা বোনটিকে দেখতে পাচ্ছেন, উনি মানসিক ভারসাম্যহীন। কখনো কখনো ওর বোধ শক্তি থাকে, কখনো কখনো থাকে না। কখনো বোঝে জীবনের কঠিন বাস্তবতা, কখনো বোঝে না। কিন্তু তাতে কি, স্বামী এভাবেই প্রতিনিয়ত দেখভাল করে রাখছেন তার। আপনাদের দাম্পত্য জীবন কত বছরের ভাইয়া? 5 বছর। 5 বছর। উনি কি মাঝে মধ্যে এরকম হয়ে যায়? মাঝে মাঝে এরকম হয়ে যায়। আপনি এভাবে খাইয়ে দেন? হ্যাঁ। কি দিয়ে খাইয়ে দিচ্ছেন ভাই? মৌলপি কচুর ডাগুর ভাজা। ও আচ্ছা আচ্ছা। কতদিন মাছ খান না ভাইয়া? তাও 2 মাস 2.5 মাস। আমি তো আর সারাদিন ফ্রি পাইনি যে মাছ নিয়ে এসে রান্না করবো। ওর তো সেরকম রান্না করার সমর্থন নাই। ওই আমিতি রান্না করি দিই। আপনিই রান্না করেন? আমিতি রান্না করি। তো আপনি তো সুস্থ মানুষ, চাইলে তো একটা সুস্থ মেয়েকে বিয়ে করে সুন্দর করে সংসার করতে পারতেন। এখন আমার কপালে আসছিল, আমি ডেলি মহাখুশি। আল্লাহ আমার সাথে তার জুড়ি লেখে থইছিল বিদ্যায়, আমি তাকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। আপনাদের চোখে পাগল হতে পারে, কিন্তু আমার চোখে সে পাগল না। সে আমার তো স্ত্রী। মাঝে মাঝে রাগ হয় মাটি বিলে তাকাই যে না, ও যদি সেটুকু যদি বুঝতে পারতো তাহলে তো এরকম কাজ করতে পারতো না। তেল দিয়ে দেওয়া, কারোর কাছে বসে না, কেউ ওকে ইয়ে করতে চায় না। কাজে থেকে এসে রাতের বেলা বসে থেকে আমি মাথায় তেল দিয়ে দেই, মাথা আছড়ে দেই। যেভাবে থাকলে মানুষ খারাপ করবি। এদের শাক সবজি দিয়ে ভাত খাই মাঝে সাঝে, এতে আমি খুশি। আসলে এই ভালোবাসাকে বিশ্লেষণ করার মতো বাক্য বা শব্দ আমার কাছে নাই প্রিয় ভাই। আমি শুধু একটি কথা বলবো, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। তারা যেন এইভাবেই, তাদের ভালোবাসাটা যেন এইভাবেই অক্ষুণ্ণ থাকে সারা জীবন। এই ভাইটা পেশায় একজন দিনমজুর, সারাদিন কাজ করে এসে তারপরেও এভাবেই স্ত্রীর দেখভাল করে। কখনো কখনো উনি কি সুস্থ হয়? হ্যাঁ, যখন সুস্থ হয় শান্তি কাজ কাম ঠিক মতনই করে। আবার যখন সুস্থ হয় না, শান ওই যে কি থেকে কি করবে নিজেও বলতে পারে না। সাদামাটা এই আলমিরা আপা কিন্তু অলরেডি 2 সন্তানের জননী। এই বাড়িটা কি আপনারই? হ্যাঁ, আমারই। এই যে ঘরটার ভাঙা ভাঙা ঘরে তো মাঝে সাথে পানি এরকম বৃষ্টি আসলে তো এরকম পরে সব জোগাড় টোগাড় এক কাজ। প্রিয় দর্শক দেখেন, এই জায়গাতে ওনারা থাকে, প্রতিবন্ধী পাগল স্ত্রীকে নিয়ে এখানেই অবস্থান করে। আল্লাহ যতটুকু রাখার তৌফিক দান করে এইভাবে থাকি। জায়গাটা কিসের? সরকারি। সরকারি না? খাস জায়গায় থাকেন? আচ্ছা। তারপরে আপনি এত কষ্ট করে এত অভাবের মধ্যে আছেন, তারপর আবার প্রতিবন্ধী পাগল স্ত্রী, কিভাবে কি করছেন আপনি? আল্লাহ যেভাবে চলাচ্ছে আমি এইভাবে চলতেছি। আপনার 10 জনের দোয়ায় যে মানুষজন অনেকজন অনেক কথা বলে, আমি শান কই যে যা বলে বলুক, তুমি চলে আসবে। আলমিনা শোনো, তোমাকে তো আমি খুব ভালোবাসি। তুমি মানুষের সাথে গালজাম করো না, ছেলে মেয়েকে নিয়ে তুমি বাড়ির মধ্যে থাকবে।